55তম বর্ষে কলকাতার রাজপথ দিয়ে গুন্ডিচা মন্দিরে। জয় জয় জগন্নাথ। এক বিশাল বিশাল সমাবেশ এই রথযাত্রার উপলক্ষে। জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর আবেদনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে 16 তারিখ বৃহস্পতিবার, আর আজকে পবিত্র রথযাত্রা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার ইসকন মন্দিরের সামনে। আর এই যে রাস্তাটা চলে গেছে সোজা, দেখুন কত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। আর এই সামনেই রয়েছে বড় একটি রাস্তা, সেই রাস্তাতেই রয়েছে সুসজ্জিত 3টি রথ, জগন্নাথ দেব, বলরাম এবং বোন সুভদ্রা। আর এই রথে চেপেই কলকাতার রাজপথ দিয়ে এগিয়ে যাবে তার মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে। রথগুলো এক একটি 38 ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। আজকের এই রথযাত্রায় থাকছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সব সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু বাইরের যে ওয়েদার, বৃষ্টি হচ্ছে এবং আমাদের ভিডিও করতে কিন্তু অনেকই প্রবলেম হচ্ছে। তো চেষ্টা করব সেই সব অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন আরও একবার জয় জগন্নাথ বলে ভিডিওটি শুরু করা যাক কলকাতার ইসকন মন্দির থেকে। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। এই হচ্ছে এক্সাইড মোড়। মেট্রোতে করে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট ধরে বাইরে বেরিয়ে বাঁ দিকের ফুটপাথটি ধরে ডান দিকে গিয়ে অ্যালবার্ট রোড, হাঁটাপথে 10 থেকে 12 মিনিট। আর সেখানেই কলকাতার সবথেকে বড় রথযাত্রা। অ্যালবার্ট রোডে কলকাতার তরফে সর্বপ্রথম রথযাত্রা শুরু হয়েছিল 1972 সালে। সেই হিসাবে এই 2026 সালে 55তম বর্ষে পদার্পণ করল। আজ আমরা চলে এসেছি কলকাতার এক ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে। ভক্তি, আনন্দ, সংস্কৃতি আর হাজারো মানুষের উচ্ছ্বাসে আজ মুখরিত শহর কলকাতা। রথের দড়িতে শুধু কাঠের রথ নয়, টানা পড়ে কোটি কোটি ভক্তের ভালোবাসা আর বিশ্বাস। এই রথযাত্রা বাঙালির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রথ উৎসব, আজ কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ। দুপুর 2:45, প্রচুর পরিমাণে কিন্তু লোকজন আসছে বিভিন্ন জায়গা থেকে এই কলকাতার ইসকন মন্দিরের যে রথযাত্রা সেটাকে দেখতে।
ইসকন মন্দিরের সামনে থেকে রথযাত্রার সূচনা। সেখান থেকে রথ যাবে মিন্টু পার্ক হয়ে শরৎ বোস রোড হয়ে শিশু মঙ্গল এবং হাজরা রোড ও হাজরা মোড়, নেতাজি ভবন, মেট্রো, এক্সাইড মোড় হয়ে কলকাতার ময়দান ও পার্ক স্ট্রিটকে কভার করে রথ গিয়ে পৌঁছাবে অট্টম রোডে। সেখান থেকে যাবে ব্রিগেড ময়দান। শুরু হয়ে গেছে পবিত্র রথযাত্রা। দেখুন আর কি পরিমাণে মানুষের ঢল নেমেছে এই রাস্তায়। এবার আসছে বলরামের রথ, আর দেখুন কি পরিমাণে ভিড়, আর সবাই কিন্তু এই যে দড়ি ধরে টানছে, এক এক করে সবাই টেনে নিয়ে যাচ্ছে। আর রথ এখন এসে পৌঁছেছে শরৎ বসু রোডে। ভাইরা এত সুন্দরভাবে তারা সেবা করছেন, তাদের সকলকে এই যে দেখুন সবাই রথ এই বিশাল মোটা মোটা দড়ি ধরে সবাই টেনে নিয়ে যাচ্ছে। এই লাল পতাকা মানে আমরা থেমে যাব, কিন্তু আপনারা থামবেন না। আপনারা দুহাত তুলে বলুন জয় জগন্নাথ, আর মায়ের একবার জোরে উলুক ধরি নাই দিন তো, জোরে আর জোরে, কেমন জোরে। সবুজ পতাকা একদম অবুঝ হবেন না, সবুজ দেখে টানতে হবে। জানো ও ভক্ত, জানো জানো জানো, আর মুখে বলুন জয় জগন্নাথ। এক এক করে কিন্তু রথ এগিয়ে আসছে। প্রথমেই আসছে ভগবান বলরামের রথ। প্রথম দুটি রথ কিন্তু এগিয়ে গেছে, আর এখন বাকি আছে জগন্নাথ দেবের রথ। তো জগন্নাথ দেবের রথ কিন্তু এখনো দেখা যাচ্ছে না, বেশ কিছুটা দূরে আছে, কিন্তু ভক্তের যে ঢল, রাস্তায় যে ভক্তের ঢল, সেটা কিন্তু প্রচুর পরিমাণে। একবার দেখুন কলকাতার এই রাজপথে প্রচুর পরিমাণে জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করেছে। দূরে ওই যে দেখা যাচ্ছে, দেখুন জগন্নাথ দেবের রথ আসছে। আর দেখুন মানুষের ঢল, দেখুন কলকাতার রাজপথে কি পরিমাণে মানুষ জড়ো হয়েছে এই ইসকনের রথে। সবুজ পতাকা, তার মানে রথ চলতে সাহায্য করছে। আর এই পতাকাটা যখন রেড হবে তখন কিন্তু রথ থেমে যাবে। আর দেখুন জগন্নাথ দেবের রথ টানার জন্য কি পরিমাণে ভিড় দেখুন। সবাই একবার বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় সুদর্শা। সবাই হরি বল, হরি বল। পয়সা ফিরবেন না, কেউ পয়সা ফিরবেন না। ভক্তজন ভগবানের ঘাট কাটতে পারে। রথের দুধ আছে, এক এক করে সুসজ্জিত তিনটি রথ এগিয়ে চলল ব্রিগেড ময়দানে, অস্থায়ী মাসির বাড়ি বা গুন্ডিচার দিকে। ইসকনের রথযাত্রা আজকে এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কলকাতার ইসকনের রথযাত্রা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করুন, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিন। আর দেখতে থাকুন এরকম নতুন নতুন সব ভিডিও।